আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই এই করোনাকালীন সময়েও সবাই ভালোই আছেন। আমরা পিএইচপি যে অংশ নিয়ে কাজ করব তা হচ্ছে আজকে আমরা কাজ করব ভেরিয়েবল এবং ডাটা টাইপস নিয়ে। এখন আমাদের কাজ করার আগে পিএইচপি কাজ করার আগে আমরা জানি কি করতে হবে। আমরা এক্সপ্লোরারে চলে যাব। এক্সপ্লোরারে গিয়ে আমাদের যে সার্ভার আছে সেই সার্ভার থেকে আমাদের সেই ফাইলটা আমরা আমাদের এডিটরে রান করাবো। এবং আমরা জানি আমরা যখন নাকি পিএইচপি নিয়ে কাজ করব এবং আমাদের ব্রাউজারে কোনো কিছু কল করব তার আগে আমাদের যে জাম্প কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেলে আমরা অ্যাপাচে এবং মাইস্কেল এই দুটি অংশ স্টার্ট করে দেব। আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেছে। এখন এখানে আমরা কাজ করব ভেরিয়েবল নিয়ে। হোম, এখানে আমরা দেখতে পাচ্ছি হোম, এবং হোমের আগে আমরা যদি ডলার সাইন দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে একটি ভেরিয়েবল। এবং সমান আমরা দিতে পারি হোমের মধ্যে কি কি থাকে। তা হচ্ছে হোমের মধ্যে থাকতে পারে ডোর, এরপর থাকে উইন্ডো, উইন্ডো এবং এরপর থাকতে পারে রোফ, টয়লেট, টয়লেট, কিচেন, এরকম অনেক আরো থাকতে পারে। আমরা ইচ্ছা করলে সবই লিখতে পারি, তবে আমরা এই পর্যন্তই রেখে দিব। এখন আমরা যখন নাকি এটা আমাদের ব্রাউজারে নিতে চাই এবং ব্রাউজারে যখন ডিসপ্লে করব, এটা আমরা জানি কিভাবে ডিসপ্লে করতে হয়। এখানে আমাদের যে অংশটা আছে এটা হোম, এই অংশটা আমাদের প্রয়োজন নেই। এখানে আমরা লিখতে পারি ইকো, ইকো, তাহলে আমাদের এই অংশটা ডিসপ্লেতে চলে যাবে এবং আমাদের ব্রাউজার আমরা দেখতে পারবো। আমরা আমাদের ব্রাউজারে ওপেন করি। লোকাল হোস্ট, আপনারা আগেই জানেন এটা কিভাবে এখানে লিখতে হয়। লোকাল হোস্ট ডট স্ল্যাশ পিএইচপি স্ল্যাশ হবে ভেরিয়েবল, ভেরিয়েবল, ডট পিএইচপি। এখানে চলে আসছে দেখেন, ডোর, উইন্ডো, রোফ, টয়লেট। কিন্তু এটা যেহেতু একটা ভেরিয়েবলে আছে, আমরা যদি ভেরিয়েবলটা ইউজ করি তাহলে আমাদের এই ডিসপ্লেতে এটা চলে আসবে। যেমন এখানে যে আমাদের হোম ভেরিয়েবলটা রয়েছে আমরা এই ভেরিয়েবলটা ইউজ করতে পারি এখানে। যেমন এখানে আমরা লিখতে পারি ইকো, ইকো, আমরা এখন লিখতে পারি আমাদের ভেরিয়েবলটা। এখন আমরা এই যে এখানে যে ইকো ব্যবহার, ইকোতে আমরা ব্যবহার করছি অনলি হোম, হোম ভেরিয়েবলটা আমরা ইউজ করতেছি। এখন আমাদের ডিসপ্লেতে একই অনুরূপভাবে দেখাবে এটা। আমাদের এখানে পুরোটা লেখার দরকার নেই, যেহেতু এটা লিখতে আমাদের অনেক সময় লাগবে। আমরা যদি শুধুমাত্র ভেরিয়েবলটা ইউজ করি তাহলে আমাদের এই পুরো অংশটা দেখিয়ে দিবে। যেমন এখানে যে অংশটা রয়েছে এখানে ডোর, উইন্ডো, রোফ, টয়লেট, এগুলো লিখতে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি ভেরিয়েবলটা ইউজ করি তাহলে আমাদের এই পুরো অংশটা একসাথে আমরা প্রদর্শন করতে পারবো। আবার আমরা দেখতে পারি এটা অনুরূপ এভাবেই থেকে যাবে। এই যে চলে আসছে আবার। তাহলে আমরা আমাদের জন্য যেটা সহজ এবং আমরা খুব সহজে শিখতে পারবো সেইগুলি আমরা এখানে শিখবো। এখন এটা আমরা কমেন্ট করে দিতে পারি।
এরপর আমরা শিখবো এখানে ডাটা টাইপস ডাটা টাইপস ডাটা টাইপস ডাটা টাইপস এখানে ডাটা টাইপস কত প্রকার এটা আমরা জেনে নিব। প্রথমে আমরা দেখতে পারি এখানে স্ট্রিং স্ট্রিং ডাটা টাইপস। স্ট্রিং এর মধ্যে আছে এখানে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মধ্যে যেই অংশটি থাকবে সেটি হচ্ছে আমাদের স্ট্রিং। এরপরে আসছে আমাদের ইন্টিজার 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 মধ্যে হচ্ছে নাম্বার, নিউমেরিক নাম্বার, যেটা এখানে আমরা দিতে পারি 1 2 3 এরকম যে নাম্বারগুলি থাকবে সবগুলি এখানে আমরা ইন্টিজার হিসেবে প্রকাশ করব। এবং এরপরে থাকবে আমাদের এখানে চলে আসছে HTML ট্যাগটা চলে আসছে। এরপর আমাদের থাকবে ফ্লোট ফ্লোট ডেটা টাইপস। ফ্লোট ডেটা টাইপসের মধ্যে থাকবে আমাদের দশমিক দিয়ে যে সংখ্যাগুলি হয় সেগুলি থাকবে এখানে 1.1, এরপর হতে পারে 2.1, এরকম অনেকগুলি সংখ্যা থাকতে পারে। এরপর হবে বুলিয়ান বুলিয়ান ডাটা টাইপসের মধ্যে থাকবে ট্রু ফলস ট্রু অর ফলস, এই টাইপের ডাটাগুলি থাকবে ট্রু অর ফলস। একসাথে হয়ে গেছে। এরপর থাকবে নাল নাল অংশের মধ্যে থাকবে এখানে এই আমাদের যে জায়গাটা থাকবে সেটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো কিছু থাকবে না, এই জায়গাটা অটোমেটিক্যালি ফ্রি থাকবে। এবং এরপরে আসবে অ্যারে অ্যারে অবজেক্ট এবং রিসোর্স। এখন আমাদের যে ডাটা টাইপসগুলি সব সময় ব্যবহার হবে আমরা এগুলি নিয়েই কাজ করব। এছাড়া আমরা ডাটা টাইপসের মধ্যে আছে অ্যারে অ্যারে এবং আছে অবজেক্ট এবং সর্বশেষ রিসোর্স। এখন এগুলি আমরা কমেন্ট আউট করে দেব। এখন আমাদের ডাটা টাইপস নিয়ে আমরা কাজ শুরু করব। এখন যেমন এখানে আমরা ধরতে পারি একজন ভদ্রলোক, নাম হচ্ছে সুমন। আমরা জানি কিভাবে ইন্টিজার লিখতে হয়। এখন এখানে আমরা ইন্টিজার লিখব যে সুমন ইকুয়াল, আচ্ছা নেমটা আগে দেই, আমরা এখানে নেম ইন্টিজার প্রথমে নিয়ে আসি। নেম হবে সুমন সুমন এবং সুমন একটা জমি কিনতে চায় এবং সেই জমির পরিমাণ
আমরা ধরি এখানে জমির দাম হচ্ছে 2 লাখ বা 3 লাখ, প্রাইস হবে এখানে প্রাইস এখানে ধরি আমরা 2 লাখ টাকা। এবং সেই জমির কত পরিমাণ আছে সেটাও আমরা উল্লেখ করে দেবো এখানে। ল্যান্ড ল্যান্ড হবে 2 শতক, ধরি আমরা 2.5 শতক আছে, 2.5 শতক। এখন এটা আমরা যদি আমাদের ব্রাউজারে প্রদর্শন করতে চাই, ব্রাউজারে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে, আমরা জানি কিভাবে লিখতে হয়। এখানে আমরা লিখব ইকো, ইকো পুরো অংশটা আমরা লিখে দিব এখানে, নেম, এখানে আমরা দিতে পারি নেম, নেম, তারপরে আসছে এখানে প্রাইস, প্রাইস এবং লাস্টেরটা হচ্ছে ল্যান্ড। এখন দেখি আমাদের ব্রাউজারে আসলে কি আসতেছে, ব্রাউজারে কাজ করতেছে কিনা, ব্রাউজারে এটা আমরা নিয়ে আসতে পারছি কিনা দেখি আমরা টেস্ট করে। না, এখানে কোনো কিছুই আসছে না, এরর দেখাচ্ছে, কারণ আমরা আমাদের এখানে এডিটে সামান্যতম ভুল আছে। আমাদের যদি এখানে কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই সব সময় এরর দেখাবে। এখানে কি ভুল আছে আপনারা কি বুঝতে পারছেন? এখানে আমরা জানি কোনো কিছু যুক্ত করার সময় আমাদের নর্মালি আমরা যখন যুক্ত করি তখন আমাদের যোগ চিহ্ন দিতে হয়, এবং যোগ করার পরে সেটা আমাদের একসাথে হয়ে যায়। এখন এখানেও এরকম আমরা 3টা অংশ একসাথে নিয়েছি, কিন্তু আমরা এখানে যুক্ত করা হয়নি। আমাদের যুক্ত করার জন্য আমাদের হয়তো বা কোনো কিছু ব্যবহার করতে হবে, এই জন্য যুক্ত হয়নি। এখন আমাদের পিএইচপির মধ্যে আমরা যুক্ত করার জন্য ডট ইউজ করতে পারি, যাকে বলে কনকেটেনেশন, যুক্ত করা, কনকেটিনেট করা। এখন এটা আমরা যুক্ত করে দিলাম ডট ব্যবহার করে, এখন অবশ্যই চলে আসবে। এই যে চলে আসছে, সবগুলি একসাথে চলে আসছে, কারণ আমরা এগুলি সবগুলি একসাথে লিখেছি। এখন এগুলি আবার আমরা যদি এখানে স্পেস দিয়ে দিই তাহলে এটার স্পেসটা চলে আসবে। কিন্তু সবগুলি একসাথে দেখাচ্ছে, কারণ হচ্ছে এখন আমরা জানি এই অংশগুলি একসাথে যেহেতু চলে আসছে, আমরা যদি আমরা পরপর নিচে এটা দেখাতে চাই তাহলে আমাদের HTML ট্যাগে আমরা জানি যে বিআর ট্যাগ ইউজ করতে হয়, তাহলে আমরা এখানেও বিআর ট্যাগ ইউজ করতে পারবো। HTML ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে এখানেও কাজ করবে। তবে আমরা এখানে যদি অন্য একটি স্ট্রিং ব্যবহার করি, বিআর ট্যাগটি আমরা যদি অন্যভাবে ইউজ করি তাহলে সেটাও হবে। আমরা সেই লং প্রসেসে না গিয়ে এখানে বিআর ট্যাগ ইউজ না করে আমরা এখানে স্ট্রিং আকারে ইউজ করতে পারি। এখানে আমরা দিতে পারি string br br tag। তাহলে এখানে আমরা ইউজ করতে পারি এখন br $br, কপি করে দিলাম,
এরর চলে আসছে, আমাদের দেখতে হবে আসলে আমাদের এখানে কি। আমরা দেখতে পাচ্ছি এখানে এরর দেখাচ্ছে। এরর কেন দেখাচ্ছে তাহলে আমরা চেক করে আসি। এখানে এরর দেখাচ্ছে কারণ হচ্ছে আমাদের 24 নম্বর লাইনে এরর দেখাচ্ছে। এখানে 21 নম্বর লাইনে আমরা আমরা এখানে প্রত্যেকটা স্ট্রিংয়েই বা প্রত্যেকটা আমাদের যে ভেরিয়েবল আছে এখানে আমরা ইন্ডিং দিয়েছি, কিন্তু এখানে আমাদের ইন্ডিং দেওয়া হয়নি, তার মানে সেমিকোলন ব্যবহার করা হয়নি, এই জন্য আমাদের এখানে এরর দেখাচ্ছে। তাহলে এখন আমরা চেক করি আবার এরর দেওয়ার সেমিকোলন দেওয়ার পর আসলে এখানে কি আসতেছে। আমাদের এখানে চলে আসছে। এখন আমরা আজকে শিখে ফেললাম ডাটা টাইপস এবং ভেরিয়েবল। এখন আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।